হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও ক্লিপস নিয়ে চলে আসলাম। এই ভিডিওটি ছিল কুরবানি ঈদের এক সপ্তাহ আগে। খালাতো বোনের হাজবেন্ড বিদেশ থেকে চলে আসছে, তো আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। চাইনি, আমার ছেলে তো যাওয়ার জন্য পাগল। তারপর কি আর করার, যেহেতু বলেছে যেতে তো হবে। আমার ছেলে যাওয়ার জন্য পাগল। তো যারা যাবো তারা সবাই সবার স্থান থেকে কাজীহাটে গিয়ে জড়ো হচ্ছিল। আমার হাজবেন্ড কখনোই আমাদের সাথে ঘুরতে যেতে পারে না। তার জবটা যেহেতু ইমার্জেন্সি, তো সেই কারণে সে কোথাও আমাদের সাথে ঘুরতে যেতে পারে না, খুব কমই যেতে পারে ঘুরতে। কি আর করার, আমরা তিনজনেই যাচ্ছি। এইদিকে আমার সবুজ গাছপালা খুবই ভালো লাগে, সবুজ প্রকৃতি দেখলেই মন ভালো হয়ে যায়। ভিডিওতে যতটা ভালো না লাগতেছিল, বাস্তবেও আর তার থেকেও বেশি ভালো লাগতেছিল। ভিডিও ক্লিপস নিতে নিতে আমরা পৌঁছে গেছি কাজীহাটে। আর এই তো দুইটা অটো রিজার্ভ করা হয়েছে। অটোতে মামিরা চলে গেছে, আর এই অটোতে আমরা ভাই বোনেরা এবং আমার ছেলে মেয়ে আমরা একসাথে যাচ্ছিলাম। আমার খালাতো ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম আমরা, তো ও চলে আসছে। ওকে নিয়ে আমরা আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছি। বোনের জামাইও ছিল, তো যাই হোক আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম কাজীহাট থেকে। তো আমরা গাড়িতে বসে অনেক আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আমরা বক্স বাজাচ্ছিলাম এবং গান গাচ্ছিলাম এক একজনে। আমার মেয়েটা গাড়িতে নাচানাচি শুরু করে দিয়েছে, তো আমি সেটা আর কি ভিডিও ক্লিপ নিচ্ছিল। আমার খালাতো বোনে মেয়েটা ঘুরতে অনেক পছন্দ করে এবং ছেলেও তার বাবার সাথে ঘুরতে যেতে চায়, কিন্তু তার বাবার সময় হয়ে ওঠে না। এলাকাটা কত সুন্দর, তাই না? বলতেই আমরা ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসছি, কোনো বাইরের দেশে চলে আসছি। এত সুন্দর করেছে, মাশাল্লাহ। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার জন্য আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে এবং কেটে কুটে দিচ্ছি। তো এই তো আমাদের দেশের শ্রেষ্ঠ সম্পদ আমাদের পদ্মা সেতু, আমাদের অহংকার। তো এখন আমরা পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছিলাম। পদ্মা সেতু থেকে 3-4 মিনিট একটু দূরত্বে এখানে রয়েছে রেল স্টেশন। কোনো আসা হয় নাই, যেহেতু অনেক বছর ধরে বা অনেক মাস ধরে আসি না, সেজন্য আর কি জানাও নাই। ওদের সাথে এসে আর কি খুবই ভালো লাগলো। ওরা নাকি আরো আগে কয়েকবারই আসছিল। ভিতরে ঢুকে তো অনেক আশ্চর্য হয়ে গিয়েছি, যে এখানে ঢুকে দেখি যে এখানে আরেকটি জগৎ। মানুষ এই বিকালবেলা ঘুরতে আসে, যেহেতু খাবার দাবারও ছিল আশেপাশে। এখানে সবাই আমরা এসে রেস্ট নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার মেয়ে তো অনেক খুশি, তার খাবার পেয়ে গিয়েছে চিপস। মেয়ে খুশিতে হাঁটা, দৌড়াদৌড়ি, লাফালাফি সবকিছুই করতেছিল। আর ছেলেকেও তো হাতের নাগালে পাচ্ছিলাম না, কিন্তু তারপরও আমার খুবই ভয় লাগতেছিল যে কোনো সময় ট্রেন চলে আসে। আমাদের বলতে বলতে কিছুক্ষণের মধ্যে একটা ট্রেন চলে আসছিল, তো আমরা দেখে তো সবাই অবাক। চারপাশ কাঁপতেছিল। কাছ থেকে ট্রেন দেখছি, তো কখনো ট্রেনে ওঠা হয় নাই। খুবই ভালো লাগতেছিল। শুধু মেট্রো রেলে উঠছিলাম কিছুদিন আগে, পদ্মা সেতু ট্রেনে কখনো ওঠা হয় নাই। ট্রেন যাওয়ার পরে দেখি সবাই নিচে নেমে ভিডিও ছবি তুলতেছিল। সেটা দেখে আমিও যাচ্ছিলাম আমার মেয়েকে নিয়ে, কিন্তু অনেক ভয় লাগতেছিল। কিন্তু কেউ কেউ বলল ট্রেন আরো 1 ঘন্টা পর আসবে। এটা শুনে একটু স্বস্তি পেলাম, কারণ কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটছে। শুনতে পাই এভাবে হঠাৎ করে ট্রেন কাছে এসে পড়ে, আসার আগে নাকি শব্দ পাওয়া যায় না, তারপরে বোঝা যায় কিছু করার থাকে না। লাইনে ঘোরাঘুরি শেষে আমরা